হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পাইথনের স্ট্রিং অপারেটর সম্পর্কে জানবো। তো পাইথনে মূলত ৩ ধরনের স্ট্রিং অপারেটর ব্যবহার করা হয়। একটা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন, একটা হচ্ছে স্ট্রিং রিপিটিশন, একটা হচ্ছে মেম্বারশিপ অপারেটর। সো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে যে স্ট্রিং কনক্যাটিনেশন। তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে কনক্যাটিনেশন মানে কি। কনক্যাটিনেশন মানে হচ্ছে যোগ করা। সো স্ট্রিং কনক্যাটিনেশন মানে হচ্ছে দুইটা স্ট্রিংকে যোগ করা। অর্থাৎ আমরা দুইটা স্ট্রিং যদি ডিক্লেয়ার করি দেন ওই দুইটা স্ট্রিংকে যদি আমরা যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রিং কনক্যাটিনেশন অপারেটর ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে মূলত প্লাস চিহ্ন। তো আমরা যদি দেখি আমরা একটা স্ট্রিং ডিক্লেয়ার করি, ফার্স্ট নেম, নেম আমরা দিলাম হচ্ছে যে সাকিব, এরপর আমরা দিলাম লাস্ট নেম, আমরা দিলাম হাসান। আচ্ছা, এখন যদি আমরা এই স্ট্রিং দুইটাকে যোগ করতে চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্রিং কনক্যাটিনেশন অপারেটর ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে মূলত প্লাস চিহ্ন। তো আমরা যদি প্রিন্ট আমরা এখানে দিলাম যে ফার্স্ট নেম প্লাস আমরা দিলাম হচ্ছে লাস্ট নেম। ওকে, তো আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর হবে। ওকে, তো আমরা কি করলাম যে এই স্ট্রিং এবং এই স্ট্রিংকে দুটোকে একত্রে যোগ করে ফেললাম, তাহলে আমাদের কি আসা উচিত, সাকিব একটা স্পেস আসবে, তারপর হাসান আসবে। ওকে, সো আমাদের কি আসছে, সাকিব এবং হাসান এটা আসছে। ওকে, সো এটা হচ্ছে মূলত কি, এটা হচ্ছে মূলত স্ট্রিং কনক্যাটিনেশন, অর্থাৎ দুটি স্ট্রিংকে আমরা যোগ করতে চাইলে আমরা এভাবে করতে পারি। আচ্ছা, তো এরপর আমরা দেখবো যে সেটা হচ্ছে স্ট্রিং রিপিটেশন। স্ট্রিং রিপিটেশন মানে কি, রিপিট মানে কি পুরোনায় বারবার, মানে একাধিকবার। তো রিপিটেশন মানে হচ্ছে আমরা স্ট্রিংকে যদি একাধিকবার প্রিন্ট করতে চাই একটা স্ট্রিংকে, সেক্ষেত্রে আমরা স্ট্রিং রিপিটেশন ব্যবহার করতে পারি। সো আমরা যদি এখান থেকে এটাকে কপি করে এখানে নিয়ে আসি, যে একটা স্ট্রিং আছে সাপোজ এমন। ওকে, এটাকে আমরা আপাতত কমেন্ট করে ফেলি। আচ্ছা, সো আমরা স্ট্রিং রিপিটেশন দেখতেছি। তো রিপিটেশনের ক্ষেত্রে আমরা কী করলাম, যে একটা স্ট্রিংকে ডিক্লেয়ার করলাম। এখন যদি এটাকে আমরা নির্দিষ্ট সংখ্যক বা রিপিট করে প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমরা স্ট্রিং রিপিটেশন অপারেটর ব্যবহার করতে পারি, যেটা হচ্ছে মূলত একটা স্টার চিহ্ন আর কি, যেটাকে আমরা গুণ চিহ্ন বলি। তো আমরা যদি দেখি যে প্রিন্ট আমরা দিলাম যে ফার্স্ট নেম। এখন আমাদেরকে কী করতে হবে, প্রথমে হচ্ছে যে স্ট্রিংটাকে রিপিটেশন করতে চাই সেই স্ট্রিংয়ের নাম, এরপর দিতে হবে আমাদেরকে স্টার চিহ্ন, এরপর হচ্ছে আমরা কতবার রিপিট করতে চাই। আমরা যদি 5 বার রিপিট করতে চাই বা আমরা 3 বার রিপিট করতে চাই, তার মানে এটা 3 বার রিপিট হয়ে প্রিন্ট হবে, সাকিব 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 3 বার প্রিন্ট হবে। আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে লিখতে হবে যে ওই যে স্ট্রিংটাকে রিপিট করতে চাই সেই স্ট্রিংটার না, সেই স্ট্রিংটা দেন হচ্ছে ইনটু, তারপর হচ্ছে কতবার আমরা এটাকে রিপিট করতে চাই। আমরা যদি এখন রান দিয়ে দেখি আমাদের 3 বার আসা উচিত। সো আমাদের যে সাকিব সাকিব এটা 3 বার আসছে, এটা অর্থাৎ রিপিট হয়েছে। আমরা যদি এটা না দিই সেটা কিন্তু একবার প্রিন্ট হবে। আমরা যদি এখন দেখি যে আমাদের সেটা একবার প্রিন্ট হয়েছে, বাট আমরা যদি আগের বিষয়টা নিয়ে আসি, অর্থাৎ আমরা ইনটু দিয়ে সেটাকে কতবার রিপিট করতে চাই সেটা দিয়ে দিই, সেক্ষেত্রে হচ্ছে সেটা ততবার প্রিন্ট হবে, যে 3 বার প্রিন্ট হয়েছে। তো আশা করি স্ট্রিং রিপিটেশন কি বুঝতে পারছেন। এখন আমরা দেখব মেম্বারশিপ। মেম্বারশিপ মানে হচ্ছে কি, কোন একটা স্ট্রিং, কোনো একটা ওয়ার্ড ওই স্ট্রিংয়ের ভিতর আছে কিনা সেটা চেক করার জন্য আমাদেরকে যে মেম্বারশিপ অপারেটর ব্যবহার করা হয়। তো মেম্বারশিপ মানে হচ্ছে কি, মেম্বারশিপ মানে হচ্ছে ওই স্ট্রিংটা ওইটার মেম্বার কিনা বা ওইটার ভিতর আছে কিনা, এমন আর কি বিষয়টা। সাপোজ আমরা যদি বলি যে একটা মাই স্ট্রিং লিখলাম, ওকে, একটা মাই স্ট্রিং নামে একটা ডিক্লেয়ার করলাম, যেখানে আমরা দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। এখন আমরা যদি বলি যে আমাদের ডাব্লিউ আমাদের এই যে মাই স্ট্রিংয়ের ভিতর আছে কিনা, সেক্ষেত্রে আমরা সেটা কীভাবে করব, আমরা দিব যে জাস্ট প্রিন্ট, আমরা করবো যে মাই স্ট্রিং ইন হচ্ছে আমাদের মাই স্ট্রিং না, আমাদের হবে হচ্ছে যে ডাব্লিউ ইন মাই স্ট্রিং। এটা যদি হয়, এটা যদি ট্রু হয় তাহলে কি হবে, ডাব্লিউ ইন মাই স্ট্রিং এটা যদি এখানে থাকে তাহলে সেটা আমাদেরকে ট্রু বলবে, যে ট্রু মানে হচ্ছে আছে। আসলে সেটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদেরকে বলবে সেটা হচ্ছে ফলস, অর্থাৎ নাই। আমরা দেখি আমাদের ট্রু আসা উচিত। আমাদের ট্রু আসছে, মানে হচ্ছে আমাদের ডাব্লিউ এটার ভিতর আছে। সো আমরা যদি এখন অন্য একটা ওয়ার্ড দিই যেটা এর ভিতর নাই, আমরা সাপোজ এক্স দিলাম, এক্স কিন্তু খেয়াল করবেন এখানে নাই। সো এক্ষেত্রে আমাদের কি আসা উচিত, ফলস আসা উচিত। তো আমাদের আসছে ফলস, অর্থাৎ এটা এখানে নাই। তো এটা হচ্ছে একটা মেম্বারশিপ অপারেটর, যেটা হচ্ছে কি একটা উপাদান ওই স্ট্রিংয়ের ভিতর আছে কিনা সেটা চেক করার জন্য এই অপারেটর ব্যবহার করা হয়, যেটা হচ্ছে ট্রু বা ফলস রিটার্ন করে। তো আশা করি এই 3টা অপারেটর আপনারা বুঝতে পারছেন, আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করলে বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে।